টাঙ্গাইলে আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস নামে একটি চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির ৪ দিন পর ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সাভার থেকে শহীদুল ইসলাম মুহিত, সবুজ ও শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এর আগে শুক্রবার ভোরে ভুক্তভোগী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্র ও যাত্রীদের ভাষ্য থেকে জানা যায়, গেল সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ছাড়ে বাসটি। রাত ১২টা ৩৫ বাসে ডাকাতি শুরু হয়। ৩ ঘন্টা ধরে ডাকাতি চালায় ডাকাত দল। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতা হানি করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক বাস ছাড়তে অস্বীকৃতি জানালে যাত্রীদের চাপের মুখে বাস ছাড়তে বাধ্য হয়। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নেওয়া হয়। শনিবার এক প্রেস কনফারেন্সে ৩ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ৩ জন ডাকাতির ঘটনা স্বীকার করেছেন। এছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামের পর মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন টাঙ্গাইল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।